এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে ইন পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন সকাল 8:30। সকালের কাজ বলতে সব কিছুটাই কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নেওয়াটা সকালের আমার মেন পার্ট এবং মেন কাজ থাকে। আর সোনাবাকে তো স্কুলে 8টাতে পাঠিয়ে দিয়েছি, সে কারণে এখন বিছানাটা বেশ ফাঁকা হয়েছে। আর এখনই আমি আমার এই কাজটা করে নিচ্ছি। বিছানা ক্লিনিং করার আগে কিন্তু আমি সবসময় ডাস্টার দিয়ে খাটের চুড়ো এবং জানালার পর্দাগুলোকে একটু ডাস্ট আউট করে নিই। এরপরে বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিই। আর আজকে এই যে চাদরটা বিছিয়ে নিচ্ছি, আর চাদরটা এখন আজকে নতুনই বিছালাম, কারণ আগেরটা ছিল সেটা 4-5 দিন হয়ে গেছে, তার কারণে আজকে একটা নতুন একটা দিয়েছি। এই যে বালিশের কভারগুলো আমি কিন্তু সবসময় এভাবে উল্টো দিক করেই কিন্তু পরিয়ে নিই, তাতে আমার অনেকটা সুবিধা হয়। আর এর প্রত্যেকটি কর্ন ভালোভাবে থাকে, কারণ উল্টো দিক করে পরালে অনেকটা তাড়াতাড়ি এবং সুন্দরভাবে পরানো হয় কভারগুলো। তো এই আর কি। আর বিছানা এখন প্রত্যেকটি জায়গায় যেগুলো থাকে সেগুলো রেখে দিলাম। প্রতিদিন বিছানাটাকে সুন্দর করে ডেকোরেট করি, তো যেমন যা থাকে তা নিয়েই। আজকে টেডি দিয়ে ডেকোরেট করলাম, অন্যান্য দিন এমনিভাবেই থাকে, যখন যেটা মন চায় বা যখন যেটা প্রয়োজন লাগে মনে হয়। কারণ শোনা আবার কখনো ওই টেডিটা প্রয়োজন লাগে আবার লাগে না, তো যেদিন লাগে না সেদিনে সাইড করেই রাখা হয়। আজকে প্রয়োজন লাগবে, কারণ ও বলেছে আজকে ওটা নিয়ে শোবো, কারণ ও ওঠার আগে না ওর পছন্দের জিনিসগুলো আগে থেকে ও টেনে নেয় বা বলে। তো যাই হোক, সেটাই এখন দিয়ে দিয়েছি। হালকা করে টিফিন করলাম, তারপরে এই যে রান্নার প্রিপারেশনে চলে এলাম। আমার নাকি সিম্পল রান্না তোমাদের ভালো লাগে, আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে জানিয়েছো। তো আমার সত্যি ভালো লাগে এগুলো পড়তে, আর তোমাদের ভালো লাগা জিনিসগুলো শুনে আমারও করতে কিন্তু ভালো লাগে। তো আজকে রান্নাটা এই যে করে নিচ্ছি, কড়াই শাক ভাজা। কড়াই শাক এগুলো গাছে আমাদের বাড়িতে হয়েছে, তো সেগুলোকেই আজকে তুলে এনেছে মা, শাশুড়ি মা। তো এখন শুকনো কড়াইতে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তো ভাজা বলতে তেল দেবো না, এইভাবেই নেড়ে নেব। এরপরে লঙ্কা তেল পাকিয়ে নেব, শুকনো লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ আর একটু জিরে ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে ছাঁকেতে দিয়ে দেব। সোনা আবার ছোট বলে তাই ওকে না জিওল মাছ খেতে বলেছে, আর এমনিতেই ছোট বাচ্চাদের জিওল মাছ দিলে ভালো। তারপরে এইদিকে ওই যে ওর জেম্মা একটা শোল মাছ এনেছিল ওর জন্য, তো সেটা কালকে যাওয়ানো ছিল, আজকে যে মেরে এখন রান্না হচ্ছে। তো শোল মাছটা দেখলাম কেমনই হয়ে গেছে, তার কারণেই মেরে নিয়েছি। কারণ অনেক দিন থাকলে না মাছ কেমন রোগা বা একটু কমজোরি হয়ে যায়, বেশি দিন বাঁচতে পারে না, সে কারণেই আজকে মেরে নিয়েছি। আর এখন রান্নাটা করে নিচ্ছি শোল মাছের টক। তো শোল মাছের টক খেতে বেশ ভালো লাগে, যেহেতু ছোট আর শোনাবার জন্য দিয়েছে, ওকে বেশিটা দেবো, তারপরে আমরা একটু করে নিয়ে নেব। আর প্রতি বছর শোল মাছ আমার মায়েদের বাড়ি থেকে পাঠিয়ে দেয়। এবারে না বাবার শরীরটা অসুস্থ, তো সেভাবে বাজারের দিকে যাওয়া হয় না, তো আনাও হয় না। তো যাই হোক, এখন কিন্তু শোল মাছের টকটা করে নিলাম। আজকে তোমাদের সঙ্গে কিছু কষ্টের বা কিছু প্রয়োজনের কথা বলবো। তো প্রয়োজন বা কষ্টের কথা বলতে, আমরা অনেকেই বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করি, আমরা সব সময় সব জিনিসটা মন করলেই পাই না। তার জন্য আমাদেরকে সময় দিতে হয় বা স্যাক্রিফাইস বা কষ্ট করতে হয়, তারপরে আমরা সেই জিনিসগুলো পেয়ে থাকি। সে সব ক্ষেত্রে বা সব দিক থেকেই আমি কথাটা বলছি, যে কোনো জিনিসের দিক থেকেই হোক না কেন। তো অনেকেই আছি যারা চট করেই পেয়ে যাই, বা যারা আমরা
না চেয়ে পাই তারা কিন্তু সেই পাওয়ার কিন্তু মর্মটা বুঝি না, তখন কিন্তু আমরা সেই জিনিসটা বেশি দিন কিন্তু আমাদের কাছে রাখতে পারি না। তো সেই জিনিসটা যখন চলে যায় কাছ থেকে তখনই আমাদের কিন্তু মনে অনেকটা আফসোস আসে যে কেন আমি আগে সতর্ক হলাম না, আগে ভালো করে সুন্দর করে গুছিয়ে যত্ন করলাম না। আজকে যদি যত্ন করে রাখতাম হয়তো আমার কাছে জিনিসটা থাকতো। তখন আমরা কিন্তু দুর্ঘটনাটা হয়ে যাওয়ার পরে বা জিনিসটা হারিয়ে যাওয়ার পরে এই মাথায় বুদ্ধিটা আমাদের আসে। আর যারা আমরা কষ্ট করে পাই তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত সেই কষ্টের মর্ম বুঝেই জিনিসটাকে আগলে করে যত্ন করে রাখার চেষ্টা করি, যাতে না আমাদের কাছ থেকে ছেড়ে চলে যায়। এই কথাটা আমি কিন্তু সব দিক দিয়ে সব পারপাসে কিন্তু কথাটা বোঝানোর চেষ্টা করেছি। একটা এমনিভাবেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু কথার পরিপ্রেক্ষিতে। কিছু কিছু কাহিনী যেগুলো আমার সঙ্গে ঘটে গেছে বা যেগুলো আমিও ভেবেছি আমার ভুল হয়েছে, তো সেই কারণেই বলা। আর যেমন আমার একটা কাঁচের কাপ ছিল যেটা ভেঙে গেছে, ঠিকমতো যত্ন করছিলাম না বলে সেই জিনিসটা কিন্তু আমার কাছ থেকে চলে গেছে। যদি আমি একটু সাবধানবশত কাজটা করতাম তাহলে হয়তো আমার কাজ ছেড়ে যেত না। এই একটা উদাহরণ দিয়েই তোমাদেরকে বোঝালাম। তো তাই সবসময় যে কোনো জিনিস পছন্দের হোক বা নাই হোক, পছন্দের বাড়ির জিনিস বা যাই হোক, সে মন পছন্দের মানুষ হোক বা যাই, আমরা যদি একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু সে আমাদের কাজ ছাড়া কখনোই হবে না। তাই সবসময় যে কোনো জিনিস যত্ন করে গুছিয়ে রাখা দরকার। পরে কিন্তু আমাদের সে কথাটা ভাবতে হবে না যে কেন ভালো করে আগে রাখলাম না। অনেক কথাই বলে ফেললাম, কিন্তু জ্ঞান না, এটা আমার একটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। রান্না তো কমপ্লিট, তো আমার কিন্তু এদিকে কিচেনটাকেও ক্লিনিং করা হয়ে গেছে। আর আমি এদিকে তেলটাকে দেখলাম শেষ হয়ে গেছে জারে, আর জারে যে তেল একটু ভরে নেব। আর মশলার জারগুলোকেও একটু ক্লিনিং করে নিয়েছি। রান্নার শেষে এই কাজগুলো প্রায়ই করে থাকি, কারণ রান্নার পরে না তেল উড়ে, আর মানে রান্নার সময় তেল উড়ে, সেই তেলগুলো পুরো এই যে কৌটাতে চারিদিকে একটা বাজে ভাবে চিটচিটার ভাব হয়ে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে যদি ক্লিনিংটা করে নিই তো সে ব্যাপারটা আর আসে না। জানো তো, কাঁচকলা এমন একটি জিনিস, প্রথমে যদি রান্না করি, বিশেষ করে যখন সেদ্ধ করি, তারপরে কড়াইটাকে যদি ভালো করে সাবান দিয়ে না ধোয়া হয় তবে কিন্তু কড়াই কালো হয়ে যায়। এই ব্যাপারটা আমি প্রায় লক্ষ্য করেছি, আর এই ভুলটা আমার প্রায় হয়েই গেছে। প্রথমে কলা সেদ্ধ করি, তার কারণে কড়াইটা বেশ কালো হয়ে গেছে আজকে। আর আজকে না ওকে তুলতে বেশ আমার সময় লাগবে। তো যাই হোক, এখন এই যে সব রান্নাগুলো কমপ্লিট করলাম, শেষে কড়াটা ভেজে নিয়েছি। আর আজকে রান্না করেছি ওই যে মূলো ভাজা, কলা ভাজা, আর সঙ্গে শাক ভাজা, আর আলু কিন্তু ভাতে দিয়েছি। আর এদিকে এই যে শোল মাছের টক, এই নিয়ে আজকের রান্না। এরপরে এই যে বাকি শেষ কাজটা কমপ্লিট করে নিচ্ছি, তেলটা ভরে নিয়েছি, এবার কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। রান্না শেষে সবটাই ক্লিনিংয়ের পরে আমি কিন্তু এই যে ফ্লোরটাও ক্লিনিং করে নেব। এমনিভাবেই জল দিয়ে ক্লিনিং করে নেব। আর আমার তো সেভাবে যে কিচেন যে মডিউলার তাও বলবো না, যেমন আছে সেভাবেই আমি গুছিয়ে রাখি। নিচেটা মেঝে, আর তবু মেঝে হলো তবুও চিটচিটে, আর একটা রান্নার যে স্মেল সেটা কিন্তু থেকেই যায়। সে কারণে যদি সঙ্গে সঙ্গে কাজ করে নিই ক্লিনিংটা, তাহলে কিন্তু সেই যে একটা বাজে স্মেল সেটা কিন্তু থাকে না। সব সময় চেষ্টা করি সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করা, তাতে কিন্তু নিজেদের অনেকটা হেল্প হবে। দেখবে সঙ্গে সঙ্গে যে কোনো রান্না করার পরে পরিষ্কার করাটা, তাতে কিন্তু তেল চিটানি ভাবটা কম থাকে, আর ক্লিনিংয়ের অনেকটা সুবিধে হয়। বা সঙ্গে সঙ্গে দেখবে কড়াই বা বাসন কুসন ধুবে, তখন কিন্তু মশলা বলো বা বাসনের এঁঠোগুলো শুকনো হয় না, সুন্দরভাবে ইজিলি ক্লিনিং হয়ে যায় হালকাতেই। রেখে দিলে অনেকটা কিন্তু মানে শুকনো শুকনো ভাব কেমন হয়ে যায়, তখন কিন্তু ক্লিনিংয়ের অনেকটা অসুবিধে হয়। তাই যে কোনো কাজ সঙ্গে সঙ্গে করাটাই আমার কাছে যেন ভালো মনে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি
খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে খাওয়াটা দেখালাম না, এখন কিন্তু পুরো চলে এলাম। আর হচ্ছে ওই সব ওপরে জামা কাপড়গুলো মেলা ছিল আর যে চাদরটা ধুয়েছিলাম সেগুলো নিয়ে এলাম, সেগুলো এখন ভাঁজ করে রেখে দেব। আর এখন দুপুরে কি করব তাই এই কাজগুলোকে করে নিচ্ছি। দুপুরে যে ঘুমোই সেভাবে তা না, দুপুরে কিছু এক্সট্রা এই ধরনের কাজগুলোকে করে নিই যাতে সন্ধেবেলা একটু ফ্রি টাইম পাওয়া যায়। বিছানার চাদরগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এর মধ্যেই কিন্তু আমি রেখে দেব বালিশের কভার, যাতে পরের বারে যখন আমি বিছানার চাদরটা বের করব তখন আমাকে এক্সট্রা করে ওর যে কভার খুঁজতে হবে না। এরই মধ্যে থাকলে তখন একসঙ্গেই বের করা হয়ে যাবে। আর জানো তো কভারগুলো ছোট হওয়ার কারণে এদিক ওদিক কোথায় যে ঢুকে রয়ে যায় খুঁজতে খুবই অসুবিধে হয়। যদি এর মধ্যে করে রাখা যায় তাতে কিন্তু অসুবিধাটা কমই হয়। আর এই যে এখন সবকটা শাড়ি আর যা জামা কাপড় কুড়িয়ে এনেছিলাম সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে রেখে নিচ্ছি। আর আজকে জানো তো একটু আগে এসেছে একজন দিদি ভাই, যে বলল আর ডেঙ্গুর জন্য যে এখানে কোনো স্প্রে করা হয় কিনা। তো আমাদের এখানে স্প্রেটা আগে হতো, এখন ঠিক হয় না, সে কারণেই কমপ্লেন করলাম। আর সত্যি ডেঙ্গু জ্বরটা বেশ হচ্ছে, তাই সবাই কিন্তু একটু সাবধানে থাকবে। একজন আমি সিম্পল হাউসওয়াইফ, আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই নিয়ে কিন্তু প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করি আর তারই ভিডিও তোমাদের সঙ্গে রোজ শেয়ার করি। আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লেগেছে। যদি কোথাও ভালো লেগে থাকে একটু তবে কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তোমাদের যদি কোথাও ভালো লাগে তবে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে। তো বন্ধুরা আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, কালকে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা, বাই বাই।